হ্যালো বন্ধুরা, আজকে জল রং দিয়ে শরৎকালের ছবি আঁকতে যাচ্ছি। বাংলায় শরৎকাল, ইংলিশে অটাম। ইংলিশ মাস হলো অক্টোবর। অক্টোবর মাসে পুরো শরৎকালের আমেজ পাওয়া যায়। এখানে আমি শরৎকালের বিশেষ বৈশিষ্ট্য কাশফুল প্রথমে আঁকলাম। এরপর দুজন মহিলা মাথায় করে কাশফুল বয়ে নিয়ে যাচ্ছে এবং দূরে দুটি ঘর আঁকলাম। এখন আমি রং করতে শুরু করলাম। প্রথমে আমি আকাশটা হালকা ভিজিয়ে নিলাম। এরপর আলতোভাবে কোবাল্ট ব্লু রংটা আস্তে আস্তে ছেড়ে দিলাম এবং উপরে একটু পার্সিয়ান ব্লু অর্থাৎ ডিপ ব্লু দেওয়া হলো। যেহেতু এখানে কাশফুলের রং করব, তাই সূর্যের আলো কাশফুল একটু হলদে ভাব হয়ে যায়। শরৎকালের মেইন আমেজই হলো হালকা পেঁজা তুলোর মতো ভাসমান মেঘের খণ্ড ও শুভ্র কাশফুল গ্রাম বাংলায় চারিদিকে ছেয়ে যায়। এই আমেজ পুরোপুরি পেতে গেলে চাক্ষুষ আমাদের বাংলার বিভিন্ন গ্রামগুলিতে ঘুরলে দেখতে পাওয়া যায় এবং আমরা এই শরৎকালের আমেজ পুরোপুরি উপলব্ধি করতে পারি। খুব ছুরি কাশফুলকে আঁকতে গেলে এভাবে প্রথমে তার পাশে ডিপ রংটা করে নিতে হবে। তারপর কাশফুল যেহেতু একটু সাদা কালার এবং দেখতে খুব সুন্দর লাগে দূর থেকে, তাই এটা পরে করতে হবে এবং পাশে ডিপ রংটা করতে হবে। পাশে একটি পুকুর আঁকা হয়েছে, তার রং করা হচ্ছে। এভাবে ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন দিয়ে ধীরে ধীরে রংটিকে হালকা থেকে ডিপের দিকে যেতে হবে। এখানে আমি কোবাল্ট ব্লু এবং পার্সিয়ান ব্লু অর্থাৎ গাঢ় নীল ও হালকা নীল মিশিয়ে আকাশটা করলাম। এবার আমি দূরের ঘর দুটির চালা একটু লাল ও অন্যটা হলুদ ও লাল মিশিয়ে কমলা করে দিলাম। এবার দিগন্ত রেখার পর একটু পুকুরের তীরটা ভালো করে এঁকে নেওয়া যাক। এখানে ঘরের একদিকে দেখতে পাবেন ডিপ আছে এবং অন্য বেড়ার দিকে দেখবেন হালকা আছে। তার মানে হলো একদিকে লাইট পড়েছে ও অন্যদিকে ছায়া পড়েছে, সেজন্য একদিকে হালকা ও একদিকে ডিপ দেখানো হয়েছে। এবার ফার্স্ট টোন হয়ে যাওয়ার পর পুকুরের উপরে যে ডিপ রং পড়বে সেটাই হচ্ছে সেকেন্ড টোন এবং ফাইনালি সবচেয়ে বেশি করে ডিপ দেওয়া হলো থার্ড টোন। থার্ড টোনে কাজ বেশি হয় না, যেখানে খুব বেশি একটু গাঢ় বা ডিপ প্রয়োজন সেখানে দেওয়া হয় থার্ড টোন। জল রং করার নিয়ম হলো হালকা থেকে ধীরে ধীরে ডিপের দিকে যাওয়া। আমরা এখানে হালকা থেকে ধীরে ধীরে ডিপের দিকে যাচ্ছি। এবার ফিগারগুলোর উপরে একটু ক্রিমসন লেগ অর্থাৎ ডিপ লাল রং ও অন্যটায় হালকা স্কাই কালার অর্থাৎ হালকা নীল রং দেওয়া হলো। কাশফুল বয়ে নিয়ে যাচ্ছে, সেই জন্য একদিকে সাদা রাখতে হবে ও অন্যদিকে কাশফুলের গুঁড়ি যেহেতু, সেজন্য এখানে সবুজ কাণ্ড দেখা যাবে। এবার সুপারি গাছগুলোর উপরে অংশটা করা হলো। নদীর চর। এবার
কাশফুলের ছায়া ডান দিকে পড়েছে, সেই জন্য কাশফুলগুলো ফুটিয়ে তোলার জন্য পার্শ্ববর্তী জায়গাগুলো ডিপ করে নিলেই সাদা কাশফুল ফুটে ওঠে। অনেকে ভুল করে থাকেন, তারা কি করে জল রং করার সময় তারা সাদা দিয়ে কাশফুল আঁকতে যান, কিন্তু এখানে প্রয়োজন হয় না, কেননা পেপারটাই তো সাদা। সেজন্য আমরা যদি সাদাটা রেখে পাশে ডিপ রং ধীরে ধীরে ডিপের দিকে যাই, তাহলে সাদা অংশটা ফুটে ওঠে এবং দেখতে খুব ভালো লাগে। অযথা সাদা রং দিয়ে সময় নষ্ট হয় না। এখানে ছায়া পড়েছে, কাশফুলের বোঝায় বয়ে নিয়ে যাচ্ছে। বাংলার মায়েরা এভাবে কাশফুল নিয়ে যে বাজারে বিক্রি করে তারা অর্থ উপার্জন করে থাকেন। এবার এখানে ধীরে ধীরে আমরা লাইট শেড রেখে রেখে ডিপ রং করছি। তাই বলা যায়, শুভ্র কাশফুল শুধু শরতের সৌন্দর্যের প্রতীক নয়, সেই সঙ্গে কিছু কিছু মায়ের অর্থ উপার্জনের উপায়। ফাইনালি কাশফুলের রংটা অনেকটা কাস্তের মতো খাঁজ কাটা হবে, যেহেতু তারা ধানের শীষের মতো একটার উপরে একটা অবস্থান করে থাকে। ভিডিওটা তোমাদের পছন্দ হলে লাইক ও শেয়ার ও কমেন্ট করে সহযোগিতা করবেন। আমার ছবি আঁকা কমপ্লিট। ধন্যবাদ সকলকে।